হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তৈরি করছি সম্পূর্ণ নিরামিষ ভেজ ডাল। তার জন্য এখানে একটা কাপ মেপে নিয়ে নিয়েছি 1 কাপ মুগ ডাল। এটা নিজেদের পরিবারের লোকজন হিসেবেই মেপে নিতে হবে। আমি একদম ছোট দানা যে সোনা মুগ বলে, আমি সেই মুগ ডালটা নিয়েছি। নিয়ে কড়াইতে প্রথমে এটাকে একটু শুকনো খোলায় ভেজে নেব। তারপরে এটা মোটামুটি মিনিট 2-3 নাড়াচাড়া করলেই একটু ভাজা ভাজা হয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে আমি কড়াই থেকে ঢেলে কড়াইতে দিয়ে দিলাম জলটা গরম হতে দেব। এদিকে মুগ ডালটা আমি ততক্ষণে ধুয়ে নিয়েছি। এবার এই মুগ ডালটাকেও দিয়ে দিচ্ছি। আগে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে আমি ডালটাকে ধুয়ে নিলাম। এবারে দিয়ে দেব হচ্ছে এখানে অল্প একটুখানি লবণ, সেদ্ধ হওয়ার জন্য। লবণ কিন্তু সেদ্ধ হওয়ার সময় বেশি হয়ে গেলে কিন্তু ডাল সেদ্ধ হতে সময় লাগে। আর এটা যেহেতু সোনামুগ, সেহেতু আমি কিন্তু কোনো কুকারে সেদ্ধ করিনি, আমি কড়াইতেই কিন্তু এটাকে ফুটিয়ে নিয়েছি। অল্প একটুখানি সময় ফুটিয়ে নিলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। এবারে খুব ভালো করে এই যে হাতাটা দিয়ে এইভাবে ঘেঁটে দিচ্ছি, যেহেতু আমার ডাল ঘুটুনি নেই সেহেতু আমি হাতা দিয়েই ঘেঁটে দিচ্ছি। তা সম্পূর্ণটা সমস্ত মানে ঘুটে একদম পাতলা করে নেব না, কিছুটা ঘুটেও দিলাম, কিছুটা আধ ভাঙাও থাকবে, সেরকম অবস্থা আমি রেখে দিয়ে তারপরে এখানে জলটা দিয়ে দিলাম। জলটা নিজেরা যে যেরকম মোটা পাতলা করবেন সেই হিসেবে জলটা এখানে দিয়ে নেবেন। আমি এখানে জলটা দিয়ে নিয়েছি, ডালটা ভালো করে ফুটতে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে এবারে আমি ডালটা পাশে বসিয়ে দেব, মানে ফোটার জন্য। গ্যাসের আঁচটা একদম লোতে করে আমি ডালটাকে পাশে ফুটতে দেব। ডালটা ততক্ষণে ফুটতে থাক, ততক্ষণে আমি যেহেতু ভেজ ডাল করব, তো ভেজ ডালের সবজিগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন। আর এই দিয়েছি আমি 2 চামচ সর্ষের তেল, আর 1 চামচ এখানে ঘি দিয়ে দিয়েছি। তারপরে ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। ঘিটা যখন গলে গেছে তখন এখানে আমি বেশ কিছুটা কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। আর এই কাজু কিশমিশটা একটু তেলের মধ্যে এইভাবে তেল আর ঘিটা যে দিয়েছি তার মধ্যে একটু নাড়াচাড়া করে ভাজা করে তুলে নিচ্ছি। অনুষ্ঠান বাড়িতে কিন্তু ঠিক এই রকমভাবেই ভেজ ডালটা তৈরি করে। কাজু কিশমিশটাকে ভেজে তুলে নিয়েছি, এই যে দেখুন তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি, এখানে নিয়েছি আমি ফুলকপি। কপিগুলো ভীষণই ছোট ছোট করে কেটেছি, যেহেতু ডালের মধ্যে দেব আমি ছোট ছোট করেই কেটেছি। দেখলেই বুঝতে পারছেন কতটা ছোট করে কেটেছি। যাই হোক, ফুলকপিটাকে প্রথমে দিয়ে দিয়েছি, 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি গাজর। সব সবজিগুলোই মোটামুটি ছোট ছোট করে কেটেছি। তারপরে এখানে 1 বাটি মতন দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। এবারে সব উপকরণগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। সব কিছু মিনিট 2 আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন লবণ দিলে কিন্তু এটা তাড়াতাড়ি মজে যাবে, আর সবজি থেকে একটু জলসা ভাবও বেরোবে, তাইতে কিন্তু খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। একটু লবণ দেওয়ার পরে আরও 2-3 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দেখা যাবে যে এই সবজিগুলো বেশ নরম হয়ে গেছে। গাজর তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সবজিটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে সবজিটা কিন্তু পুরো ভাজাই হয়ে গেছে। তারপরে আমি সবজিটাকে আস্তে করে এইভাবে তুলে নিচ্ছি। আর সবজিটা এইভাবে তুলে নিয়ে যে কড়াইয়ের মধ্যে যে তেলটা থাকবে সেই তেলটাকে দেখে নিতে হবে। যদি তেলটা অনেকটা থাকে তাহলে আর তেল লাগবে না। যেহেতু আমার এখানে দেখুন বেশি কিন্তু তেলটা নেই, সেই জন্য আমি এখানে আরও 1 চামচ মতন তেল দেবো, যাতে ফোড়নটা দিয়ে দেওয়া যায়। এবারে প্রথমে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তারপরে এখানে আমি 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে 1/2 চামচ মতন সাদা গোটা জিরে। আর 1 চামচ মতন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে 5 ফোড়ন। এবারে মশলাটাকে একটু ভাজা ভাজা হতে দেব, মানে মশলাটা দিয়ে যেন সুন্দর গন্ধ বেরোয়। সেই সময় আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখানে 1খানা টমেটো আমি কেটে রেখেছি, দানাগুলো ফেলে দিয়েছি। দানাটা ফেলে দিয়ে আমি টমেটোটা ব্যবহার করেছি। এবার এই টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব।
তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োটা কাঁচা ব্যবহার করেছি। আপনারা যদি চান তাহলে শুকনো লঙ্কা আর মানে কাঁচা জিরে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে তারপরেও কিন্তু দিতে পারেন। এবারে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, সেই জন্য আমি একটু লবণটাও দিয়ে দিলাম। দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। আর যেহেতু টমেটো থেকে একটা জল ভাব বেরিয়ে গেছে, সেহেতু মশলা পোড়া লাগার কোনো চান্স নেই। সেখানে মশলার জন্য জল কিন্তু এখানে দিতে হয়নি, আমি কিন্তু দিইনি। এবারে দেখুন টমেটোটা কিন্তু একদম গলে গেছে। এবারে আমি দিয়ে দেবো যে ভেজে রেখেছি সবজিগুলো। এখানে আমি ফুলকপি, গাজর আর কড়াইশুঁটি নিয়েছি। আপনারা চাইলে বিনসও দিতে পারেন, কিন্তু বিনস খেলে আমার পায়ে ভীষণ ব্যথা হয়, আর আমরা তো যা রান্না করি আমাদের খেতে হয়, আপনারা জানেন। সেই জন্য আমি এখানে বিনসটা অ্যাভয়েড করেছি। আপনারা চাইলে দিতেই পারেন। আর এখানে কাজু কিশমিশ ভাজাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সমস্ত কিছু এই মশলার সাথে খুব ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে আমি আরও 3-4 মিনিট গ্যাসের আঁচটা লোতে করে এইভাবে ভাজা ভাজা করে নেবো। মশলার সাথে ভাজা ভাজা বা কষিয়ে যে যেটা বলেন করে নেব, যাতে মশলাটা এই কপি, আলু, গাজর এগুলোর ভেতরেও খুব সুন্দরভাবে ঢুকে যায়, মানে ভালো করে মজে যায় আর কি। হ্যাঁ, দেখুন 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন সবজিটা কত সুন্দর মজে গেছে। এবার এই সবজিটাকে আমি ডালের মধ্যে সম্পূর্ণটা ঢেলে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সব কাজু কিশমিশ সব সমেতই আমি এইভাবে ঢেলে দিলাম। আর ওই মশলা, যেখানে মশলা দিয়ে কপিটা নাড়লাম, সেই কড়াইটার মধ্যে একটু জল দিয়ে সেটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম, কারণ এই ডালটা যখন এগুলো ফুটবে একটু সেদ্ধ হতে হবে গাজর আর কপিটা, তখন কিন্তু এই ডালটা অনেকটা গাঢ় হয়ে যাবে। সেই জন্য আমি আরেকটু জলও দিয়ে দিয়েছি। এবারে স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম, লবণটা চেক করে নিয়ে। আর যেহেতু ভেজ ডাল, নিরামিষ ডাল, সেহেতু আমি এখানে 2 চামচ মতন চিনিও দিয়ে দিয়েছি। স্বাদটা ভীষণ সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে। তারপরে এবার এটাকে একটু ফুটিয়ে নেব। এবার যে যেরকম গাঢ় ডাল পছন্দ করবেন সে সেরকমভাবে এখানে জল ব্যবহার করবেন। আমি খুব থকথকেও করব না, আবার খুব পাতলাও করব না, আমি সেই অনুপাতেই কিন্তু জলটা ব্যবহার করেছি। কফি তো সেদ্ধই হয়ে গেছে, শুটিয়েও একটু গাজরটা এরকমভাবে কেটে দেখালাম, দেখুন খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে দিচ্ছি একটু গরম মশলা আর দেবো একটু ঘি। ঘিটা আপনারা নাও দিতে পারেন, যেহেতু আমি ফোড়নের ভাজার সময় ঘি দিয়েছিলাম, আর যদি চান তাহলে একটু দিতেই পারেন। যাই হোক বন্ধুরা, আমার আজকের এই ভেজ ডাল রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব, নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। ডালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে ডালটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু শুধু খাওয়া যায়, আমি তো শুধুই বাটিতে করে নিয়ে খাই। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।